যখন বাবার বাড়ি থাকতাম কাজ করতাম না, যত্নের অবহেলা হইবে তাই। আর বিয়ের পরে শ্বশুর বাড়ি যাইয়া কাজ করতে করতে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার খেজমত করতে করতে নিজের যত্নটাই ভুলে গেছি। তাই ভাবলাম বাবার বাড়ি যেহেতু 1 বছর পরে আসি, কিছুদিন না হয় বাবা মাকে রান্না করে খাওয়াই। সারা জীবন তো শ্বশুর বাড়ির লোকদেরই খাওয়াই, তাই বাবার বাড়ি যখন আসি তাদেরকেও রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আমি বাবার বাড়ি আসছি, এখন রান্না করতেছি। সব নদীর মাছ দিয়ে, নদীর না চকের মাছ দিয়ে রান্না হবে। খেতে ভীষণ মজা, যারা খায় তারা জানে। আমি তো খুবই পছন্দ করি। আসলে সবসময় তো শ্বশুর বাড়ি রান্না করি, তাই না? বাবার বাড়ি আসলে আসলে কাজ করতেই মন চায় না, কেন জানি না। তারপরও চেষ্টা করি একটু করার জন্য। সবসময় তো আম্মু রান্না করে খায়। আমরা যখন আসি 7 দিন 10 দিন থাকি, এই কয়দিন না হয় একটু রেস্ট দিলাম। তাই আমি সবার আগে আসছি, তাই এখন আমি রান্না করতেছি। যখন আমার বোনরা আসবে তখন ওরাও রান্না করবে। আমরা কয় বোনে মিলেমিশে রান্না করি। আমার একটু রেস্ট নেই, তারা একটু কাজ একটু হেল্প হয়। আমার রান্না শেষ। এই যে দেখেন নানা নাতি পুষ্করিতে গোসল করতে আসি। আসলে ওর দাদু বাড়ি পানি মানে পুষ্করি নাই, সবাই কল ব্যবহার করে, তাই ও এখানে ওরকম পানিতে নান বা গোসল করতে পারে না। তো এইখানে এসেও খুবই খুশি আর কি, পানিতে নামার জন্য। উঠতেই চাইতেছে না, অনেক জোরাজোরি করে উঠাইতেছি, কারণ এইখানে টাঙ্গাইলে বসে সবসময় কলের পানি থেকে গোসল করতে, এখন যাইয়া যদি পুষ্করির পানি থেকে গোসল করে ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি জোর করে উঠে নিয়ে এসেছি। আর এই যে আমার বোনের একটা কিউট বিড়াল, সবাই ওদের কোলের ভিতরে থাকে, কিন্তু আমি যখন ধরতে আসি তখন দৌড় দিয়ে জায়গা, তখন আর কাছে থাকে না। এই যে আমি একটু ধরতে আসছি, ওরা ডাক দিলেই ওদের কাছে যায়, কিন্তু আমি কাছে গিয়ে, যেহেতু মনে হয় আমরা দূরে থাকি তাই চিনি না, আমি কাছে যখন আসলামই আর ও দৌড় মারে আর কি চলে গেল। তাও চেষ্টা করছিলাম ধরে রাখার জন্য, কিন্তু পারিনি। কিন্তু ওর চোখে প্রচুর ঘুম ছিল। এই যে দেখেন কীরকম আলিশা দিয়ে যাইতেছে, মনে হয় যে ঘুমটা অনেক কষ্টে ভাঙলো। এই যে গিয়ে বসে আছে, মনে হয় যেন ওকে অনেক মারধর করা হয়েছে, এই জন্য আমার কাছ থেকে দূরে গিয়ে বসে আছে। আর এইদিকে আবার আমার বোনের ছেলে, ও মাদ্রাসায় থাকে, ও আসছে আজকে। ওই যে একটা কি যেন ধরে আনছে, এটারে যে কি বলে আমি তো বলতে পারি, কিন্তু আমার মনে নাই এখন। এটা নাকি ও বেড়ায় এসব করছে, ও হাত দিয়ে এরকম মানে যাত্রা দিছে আর ওর হাতে চলে আসছে। যে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছি একটু আমাদের পুরান বাড়িতে বেড়াতে। এখানে এসে দেখছি একটা গাছে প্রচুর লকট হয়ে আছে, এগুলোর নাম লকট আমরা বলি, কারা কি বলেন জানি না। তো দেখে খুবই ভালো লাগলো। আমি বললাম মামানিকে, মামানি হয় যে অনেক সুন্দর, উনি অনেকগুলো আমাদের পলি ভরে দিয়েছে, কয় নিয়ে যাও বাসায় গিয়ে খেও। মানে যেরকম গাছে এরকম মানে নিচে পড়ে আসি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।